আচ্ছা, তার মানে আমাদের বাম পক্ষ থেকে কি বাইর করতে হবে যে, তাহলে আমরা বাম পক্ষটা লিখি। আগে দেখো 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার কি, আমার টার্গেট হচ্ছে যে কোনো প্রকার দুইটা জিরো বানিয়ে দেবো। জিরো কেমন হবে, আমি যদি এই এক থেকে এক বিয়োগ করি, বাকিটা বাদ দাও, এই এক থেকে এক বিয়োগ করি, এই এক থেকে এক বিয়োগ করি জিরো। এখন তুমি শুধু এই 1 থেকে 1 বিয়োগ করলে হবে না, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এদেরকে বলা হচ্ছে তোমার কলাম। এইভাবে বিয়োগ করলে এটাকে বলে কলাম। আমি যদি এভাবে বিয়োগ করি এটাকে বলে সারি, মানে রো। তাহলে আমরা এভাবে বিয়োগ করবো উপরে নিচে। তাহলে আমরা কিভাবে করতেছি দেখো, আমরা লিখবো হচ্ছে এই দেখো 1 মাইনাস 1, এই 1 থেকে 1 বিয়োগ, আবার 1 মাইনাস 1। এখন এটার পরে কেউ আছে, তাহলে এটা যেরকম আছে, এই 1 থেকে কি বিয়োগ, পি বিয়োগ, 1 থেকে কি বিয়োগ, পি স্কোয়ার, 1 থেকে কি বিয়োগ, পি স্কোয়ার। এবার এই পি থেকে কি, পি স্কোয়ার, পি স্কোয়ার থেকে কি, এটার পরে কেউ আছে, মানে এটা তো নাই, লিখবো কেন? তাহলে আমরা কি করছি, এটার নাম ছিল C1, এটার নাম C2, এটার নাম C3। আমরা যে নতুন যেটা পাইছি এটার নাম দিচ্ছি C1 প্রাইম। C1 প্রাইম মানে কি, C1 থেকে কি বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ মানে C1 থেকে C2 বিয়োগ। আর C2 প্রাইম মানে কি, C2 থেকে C3। এটা যদি তুমি ভুলে যাও পরীক্ষা লিখিও না। এটা লিখে দিলাম কেন, আমি গুরুতে বাড়ি থেকে দিলে আবার মনে, মানে কার থেকে কাকে বিয়োগ করছে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। এবার দেখো এরপরে লাইনে বিয়োগ করার কারণে 1 1 বিয়োগ করে কত গেছে, এ দেখো আমরা এবার আরো ছোট বানিয়ে ফেলি। 1 থেকে 1 গেলে কি 0, 1 থেকে গেলে 1টা যেরকম আছে এরকম 1 মাইনাস পি। এখান থেকে আমরা তাহলে পি কমন নিতে পারি না, তাহলে কি হয় 1 মাইনাস পি, এটার নাম 1 মাইনাস পি স্কোয়ার। এখান থেকে কি কমন যায়, তাহলে 1 মাইনাস কি, মানে এখানে পি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস পি স্কোয়ার, আর বাকি আছে কি পি স্কোয়ার 4 কমে গেছে। 1 থেকে 1 গেলে ওটা গেলে, এটা তো যেরকম আছে এরকম, শুধু এখান থেকে একটা ফি কমন নিচ্ছে, এখান থেকে একটা কি কমন নিচ্ছে যে পি স্কোয়ার। ঠিক আছে, এবার এতটুকু লিখো, বাকিটা হয়ে গেছে আনসার। কি তাহলে এবার দেখো অঙ্কটা এখন একদম শুট হয়ে যাবে। শূন্য বরাবর যেটা আছে, মানে এটা এবং কি এটা বাদ, মানে এটা নাই শুদ্ধ। তাহলে এটা যদি না থাকে তাহলে আর কি আছে, এটা লিখি 1 মাইনাস পি আছে, পি ইন্টু 1 মাইনাস কি আছে, আবার 1 মাইনাস পি স্কোয়ার আছে, পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কি আছে। এবার আমরা কোনাকুনি গুণ করার আগে কিছু কমন যায় কিনা দেখবো। এই দেখো এখানেও 1 মাইনাস পি আছে, এখানে 1 মাইনাস পি আছে, তাহলে একটা 1 মাইনাস পি, একটা 1 মাইনাস পি আগে নিলাম ধরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1 মাইনাস পি, এখানে 1 মাইনাস পি স্কোয়ার আছে, এখানে 1 মাইনাস পি স্কোয়ার আছে। ঠিক আছে, এবার দেখো এখানেও পি আছে, এখানেও কি আছে, তাহলে আমি কি পি লিখতে পারবো নাকি পি স্কোয়ার লিখতে পারবো, পি। এখান থেকে এগুলো বাদে বাকি যা আছে তা লিখবা। এটা কি কমন নিয়ে নিছি, এখানে কিছু নাই মানে কি 1, এটা কমন নিয়ে নিছি, কিছু না মানে কি, এটা পুরোটা কমন নিয়ে ফেলছি, ফিও নিয়ে ফেলছি, 1 মাইনাস ফিও নিয়ে ফেলছি, 0 না 1। এবার এর পরেরটা বলো, এখান থেকে ফি নিছি, তার একটা ফি আছে, এটা পুরোটা নিয়ে ফেলছি না, কিছু নেই। এটা পুরোটা নিছি 1, এটা পুরোটা নিছি 1, এটা পুরোটা নিছি 1, আর এখান থেকে একটা ফি নিছি, আর একটা কি 1 মাইনাস পি স্কোয়ার নিছি, সেজন্য কি ফি মিলে দেখতে পারো। অর্থাৎ আমরা প্রথমে এই দুটোটা কমন নিছি, কোন দুটোটা, তাহলে এই দুটোটা বাদ, এই দুটোটা কি, এরপর এই দুটোটা কি নিছি, তাহলে এই দুটোটা মানে কি বাদ। ফি এবং পি স্কোয়ার থেকে ফিও কমন নিছি, এখান থেকে পি স্কোয়ার কমন নিছি, তাহলে আর বাকি আছে কি ফি। ভুলে গেলে এভাবে করবা পেন্সিল দিয়ে। তাহলে এখানে দেখো এটা নাই মানে 1, এটা নাই মানে 1, এটা নাই মানে 1, এটা কি, এখানে শুধু কি আছে, কথাকে আমি বুঝতে পারছি কিভাবে মিলছে এটা। এবার আনসার দেখো মিলে যাচ্ছে, প্রথমে ফি, তারপর কি 1 মাইনাস ফি, তারপর 1 মাইনাস কি, আগের মতো মনে আছে, প্রথমে ফি এর সাথে 1, ফিওকে 1 এর সাথে এককে 1,
লাস্টে যে কাজটা করতে হবে শোনো, সেটা হচ্ছে তোমরা যদি এই জায়গায় এসে ভুলে যাও, আনসারটা দেখে দেখে লিখে দিবে। কি করবা? আর আনসার যদি মিলাইতে চাও কি করতে হবে আমাকে দেখো, এটা 1 মাইনাস ফি নাই, ফি মাইনাস 1 আছে যে, দেখো কি আছে যে, আমরা আনসারটা একটু লিখি। আমাদের আনসার হচ্ছে ফি, ফি মাইনাস কত 1 স্কোয়ার, আবার আচ্ছা ফি মাইনাস কত 1, আর এদিকে ফি স্কোয়ার মাইনাস কত, এটা আছে 1 মাইনাস ফি। এটা যদি ফি মাইনাস 1 লিখতে চাই এখানে একটা কি লিখতে হবে মাইনাস, তাহলে এটা হবে কি ফি মাইনাস 1। এটা আছে কি আমরা লিখছি 1, তাহলে এখানে একটা আবার কি হবে, তাহলে এটা হবে কি ফি স্কোয়ার মাইনাস 1। এটা তো অলরেডি ফি সামনে আছেই, এটা কিছু করার দরকার আছে নাই। এবার দেখো এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে আবার কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, তাহলে আমার আনসার ফি। এই দুইটা মিলে কয়টা, একটা একটা কয়টা হয় দুইটা, ফি স্কোয়ার মাইনাস 1, এটাই কি আনসার। তাহলে আমি যদি ভুলে যাই তাহলে কি করবো বলো তো, এত কমন টমন নেওয়ার দরকার নেই, স্যারে বুঝবে। তুমি এই লাইন থেকে ডাইরেক্ট কোন লাইন লিখে দিবে, আনসারটা লিখে দিবে। এই মাইনাস কমন এগুলো বোঝানোর দরকার নেই স্যারকে, স্যার নিজে বুঝবে। কিন্তু আমি তো বুঝাই দিলাম কিভাবে হয়েছে ঘটনাটা, তারপরেও লিখবে। এখন লিখবে আর কি, তো তারা বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত।